আমার মতো আপনিও নিশ্চয়ই আপনার পুরো পরিবারকে হেলদি খাবার প্রোভাইড করতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু এই রেসিপিটা একদমই স্কিপ করা যাবে না। আজকের রেসিপিটা তৈরি করার জন্য আমার লাগছে মাত্র এক টুকরো মুরগির মাংস, একটা পাকা টমেটোকে মাঝখান থেকে কেটে নিয়েছি, 2টা আদার স্লাইস, কয়েক টুকরো গাজর, 4টে কাঁচামরিচ নিয়েছি, সাথে কয়েকটা রসুনের কোয়া, বড় সাইজের একটা পেঁয়াজের অর্ধেক নিয়েছি, আর কয়েকটা ধনেপাতা দিয়ে এখানে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়া আর কিছুটা লবণ। তারপর এখানে আমি 8 কাপ পানি অ্যাড করেছি। আপনার পরিবারের সদস্য সংখ্যা কতজন বা আপনি কতজনের জন্য এই স্যুপটা তৈরি করতে চাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনি পানিটা অ্যাড করে নেবেন। তারপর আমি সেদ্ধ হতে বসিয়ে দিব একদম হাই হিটে। এটাকে 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নেব। আর সিদ্ধ করার সময় দেখবেন উপর থেকে এরকম ফেনা ক্রিয়েট হচ্ছে, সেগুলো আপনি ছেঁকে ফেলে দিবেন। এটা সহ যদি আপনি স্যুপটা তৈরি করতে যান তাহলে কিন্তু স্যুপের কালারটা একদম নষ্ট হয়ে যাবে। এই পর্যায়ে সবকিছু ছেঁকে তুলে নিলেই স্যুপ তৈরি করার জন্য চিকেন স্টকটা একদম রেডি। এই পর্যায়ে হাফ চামচ গোলমরিচের গুঁড়া, লাইট সয়া সস, ভিনেগার, ফিশ সস, টমেটো সস আর 1 চামচ চিনি দিয়ে কিছুক্ষণের জন্য জাল হতে বসিয়ে দেব। এ পর্যায়ে আমি যেটা করেছি, 1 চামচ রান্নার তেলের সাথে হাফ চামচ ঘি আগে থেকে মেল্ট করে নিয়েছিলাম। তারপর এখানে সামান্য আদা কুচি আর রসুন কুচি দিয়ে ভেজে নিতে হবে এই কয়েক সেকেন্ডের মতো। তারপর এখানে আগে থেকে সেদ্ধ করে রাখা চিকেন আর বাকি যে সবজিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলো, আর সাথে ছিল কিছু পেঁয়াজ কলি, 1 মিনিটের মতো সটে করে নিয়েছি। এবার জাল হতে বসিয়ে রাখা চিকেন স্টকের মধ্যে সবকিছু দিয়ে দিতে হবে, সাথে আগে থেকে ফেটিয়ে রাখা একটা ডিম দিয়ে দিচ্ছি। আপনি যদি কোনো স্যুপের মধ্যে ডিম ইউজ করেন সেক্ষেত্রে একটা টিপস হচ্ছে, ডিম দেওয়ার সাথে সাথেই একদম নাড়া দিতে যাবেন না। কয়েক সেকেন্ড অপেক্ষা করে ডিমটা যখন নাড়া দিবেন দেখবেন যে ডিমের লেয়ারটা অনেক সুন্দর আসবে আর মোটা আসবে। সেই ক্ষেত্রে মনে হবে অল্প ডিম দিলেও আপনি অনেকগুলো ডিম ব্যবহার করেছেন। 5 চামচ কর্নফ্লাওয়ার আমি আগে থেকে 1 কাপ পানির সাথে গুলিয়ে রেখেছিলাম, সেটাই এখন এখানে দিয়ে দিচ্ছি। তবে আপনারা স্যুপের ঘনত্বটা কতটুকু রাখতে চান সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনি কর্নফ্লাওয়ারের পরিমাণটা কম বেশি অ্যাড করে নিতে পারবেন। ফালি করে রাখা কয়েকটা কাঁচামরিচ আর ধনেপাতা এখানে আমি দিয়ে দিচ্ছি। স্যুপের টেস্টটা আরো বেশি এনহ্যান্স করার জন্য বা ফ্লেভারফুল করার জন্য আপনি সবশেষ কয়েকটা লেবু পাতা দিয়ে দিতে পারেন। এই তো তৈরি হয়ে গেল মজাদার এবং স্বাস্থ্যকর একটা স্যুপ রেসিপি। আর এই স্যুপটাতে তেল চর্বির পরিমাণ খুবই কম হওয়াতে আপনার পরিবারের সকল সদস্যের জন্য খুবই স্বাস্থ্যকর একটা রেসিপি হতে যাচ্ছে। তো আর দেরি কিসের, আজই বানিয়ে ফেলুন মজাদার চিকেন স্যুপ। আর বানালে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কাছে কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।